আমি আয়েশা, 15 বছরের একটি মেয়ে। আমার ছোট ভাই আবিদ, মাত্র 12 বছরের। আমরা দুজন একই ছাদের নিচে থাকি, কিন্তু সেই ছাদ আমাদের জন্য নিরাপদ আশ্রয় নয়, বরং আমরা যেন ছাদের নিচে বোঝা হয়ে গিয়েছি। যখন মা জীবিত ছিলেন, আমাদের ঘর ভরে থাকতো আলো আর হাসিতে। মা ছিলেন আমাদের জীবন। মা আমাদের সঙ্গে থাকলে সবকিছুই ঠিক থাকতো। মনে আছে, ছোটবেলার প্রতিদিন রাতে আগে মা আমাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন। মা বলতেন, আয়েশা, তুমি বড় হলে মানুষকে ভালোবাসতে শিখবে, আবিদকেও শেখাবে, ভয় পাবে না কোনো কিছুতে। ভাই তখন মায়ের কোলে মাথা রেখে ঘুমাতো, আর আমি পাশে বসে মাকে দেখে ভাবতাম আমার মা কত ভালো। কিন্তু একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। আমরা তখন খুব ছোট। আমার ভেতরে ভয় বড় হলো। আমি বুঝতে পারলাম আমাদের জীবনে আর আগের মতো আলো থাকবে না। কয়েকদিনের মধ্যে মা আমাদের ছেড়ে চলে গেলেন, না ফেরার দেশে, যেখান থেকে আর মানুষ কখনোই ফিরে আসে না। আবির তখন ছোট, শুধু আমার দিকে তাকিয়ে কাঁদে। আমি চেষ্টা করি ওকে শান্ত করতে, কিন্তু আমার নিজের চোখও ভিজে যায়। সেই সময় থেকে আমি শিখেছি, জীবন কখনো আপনার সাথে সহজ নয়। মা চলে যাওয়ার পর বাবা খুব অল্প সময়ের মধ্যে আবার বিয়ে করলেন। আমাদের ঘরে এলো রুবিনা আন্টি, আমাদের নতুন মা, সৎ মা। শুরুতে আমরা ভেবেছিলাম হয়তো উনি আমাদের জন্য মায়ের মতোই হবেন, কিন্তু খুব তাড়াতাড়ি বুঝে গেলাম মা তো মাই হয়, উনি কখনো মা হতে পারবেন না। আচ্ছা, সৎ মানে কি? সৎ মানে তো ভালো, তাই না? কিন্তু মাঝে মাঝে সৎ মানেই যেন অসৎ হয়ে যায়। প্রথম দিন থেকে উনি রাগে ভরা। সকালে উঠে আমাকে ডাকতেন, আয়েশা, কি করছো তুমি? উঠো না কেন? ঘর ঝাড়ু দিচ্ছ না? বাসন মাজা হয়নি? কি করছো? আমি দৌড়ে সব কাজ করি। ছোট ভাইটাকে নিয়ে দুশ্চিন্তা করি। ওর স্কুলের পড়া ঠিক মতো হতো না, কারণ ওকেও কাজ করতে হতো। আর কোনো ভুল হলে তো কোনো কথাই নেই। একদিন খেলার সময় ও ভুল করে একটি গ্লাস ভেঙে ফেলল। মা এমনভাবে চড় মারলেন যে আবিদ মাটিতে লুটিয়ে পড়ল। আমি ছুটে গিয়ে ভাইকে বুকে নিলাম, কিন্তু উনি আমাকেও ধাক্কা দিয়ে বললেন, তুমি ওকে দেখে রাখতে পারো না? তোমাদেরকে মানুষ করতে করতে আমার ঘরের সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। প্রতিদিন সকাল হতেই শুরু হতো কাজ। ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্নাঘরের কাজ সব আমার উপর চাপানো হতো। স্কুলে যেতে হয়ে যেত দেরি, ক্লাসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। বন্ধুরা হাসাহাসি করত, আয়েশা আজও দেরি করে এসেছে আবার। আমি এমনি একটু হাসতাম, কিন্তু ভেতরে ভেতরে খুব কষ্ট হতো। ভাই আবিদও স্কুলে ঠিক মতো যেতে পারতো না। তার পড়াশোনা অনেক সমস্যা হচ্ছিল। তাকে অনেক কাজ করতে হতো, বাজার থেকে জিনিসপত্র আনা, কাপড় চোপড় ধোয়া, অনেক কিছু। আর ভুল হলে তো বকাঝকা আছেই। খাবারেও অনেক কষ্ট করতে হতো। বাবার জন্য আলাদা রান্না হতো, আমাদের জন্য শুধু ডাল ভাত, কখনো লবণ বেশি, কখনো অসম্পূর্ণ রান্না। এমনও দিন গিয়েছে রাতে শুধু পানি খেয়ে ঘুমাতে হয়েছে। অনেক সময় ঈদেও আমরা নতুন জামা পাইনি। বাবা কাজে থাকতো, সবসময় তার বাবা বাসায় আসতো না। একবার আবিদ কাঁদতে কাঁদতে বলল, আপু, মা যদি থাকতো আমরা কিভাবে কষ্ট পেতাম। আমি শুধু ওকে বুকের কাছে টেনে নিয়ে বলি, না ভাই, মা আমাদেরকে অনেক ভালোবাসতো। আমি আকাশের দিকে তাকিয়ে থাকি আর বলি, মা, তুমি কি দেখছো? তুমি কি জানো আমরা কতটা অসহায়? কেন আমাদের একা করে চলে গেলে? প্রতিদিনের কষ্ট আমাদের ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। বাবা ভাবতেন আমরা ভালোই আছি, তার কাছে কিছু বলতেও পারতাম না ভয়ে। যদি বাবা বাসা থেকে চলে গেলে আমাদের ঘর থেকে বের করে দেয়। সৎমা তার সামনে খুব ভালো ব্যবহার করতেন, কিন্তু আমরা জানতাম বাস্তবে আমাদের সাথে কেমন ব্যবহার হয়। প্রতিবেশীতেও হয়তো একটু একটু শুনতো চিল্লাচিল্লি, কিন্তু কেউ কখনো প্রতিবাদ করার সুযোগ পেত না, সাহসও পেত না। একদিন ছুটির দিনে স্কুল থেকে আসার সময় আবিদ আমাকে জিজ্ঞেস করছে, আপু, আমাদের বাবা কি কখনো জানতে পারবে না আমাদের সাথে কি হচ্ছে? আমি হাত ধরে বললাম,
বাদ দাও, আমরা একে অপরের পাশে আছি। বাবাকে বললে বাবা হয়তো নতুন মাকে কিছু বলবে, আর নয়তো আমাদের কথা বিশ্বাসই করবে না। থাক। দিনের পর দিন চললো একই রুটিন। ঘরের কাজ, খাওয়ায় কষ্ট, স্কুলে দেরি করে যাওয়া, টিচার ছাড়া পড়ালেখা করা, মানসিক যন্ত্রণা, সবকিছু। রাতে আকাশের দিকে তাকিয়ে বলি, মা কেন আমাদের এত তাড়াতাড়ি ফেলে চলে গেল? আমি জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে, তবে একটা কথা স্পষ্ট, সৎমা কখনো সৎ হয় না, অসৎ হয়। তাহলে কেন তাকে সৎমা বলা হয়? অসৎমা বললেই তো হতো। মা চলে যাওয়ার পর আমরা শিখেছি জীবন আপনার জন্য সোজা হবে না, আর সৎমা উনি আমাদের কখনোই আপন হবেন না। এর আগে বলেছি মায়ের অবহেলা, রাগের কথা সবই প্রতিদিনের অংশ, কিন্তু এরপরের ঘটনাগুলো আস্তে আস্তে আমাকে আরো ভেঙে দিয়েছে। একদিন স্কুল থেকে ফিরে দেখি সৎমা রেগে চিৎকার করছেন, আয়েশা তুমি আজকেও আবার দেরি করে এসেছো, ঘরের কাজ কখন করবে? আমি তাড়াতাড়ি বই খাতা রেখে কাজে চলে যাই। ছোট ভাইটা এসে বসলে তাকেও কাজে লাগিয়ে দেয়। আমি শুধু চোখে দেখি, কিছু করতে পারি না। ভাইকে শুধু বোঝাই সব ঠিক হয়ে যাবে, চুপচাপ থাকো, চিন্তা করো না। আমাদের সকাল শুরু হতো বাসন মাজা দিয়ে, ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্নাঘরের কাজ সব আমরা করতাম। আর একটু দেরি হলেই মা চিল্লাচিল্লি করতো, আর স্কুলে দেরি হলে বন্ধুরা হাসাহাসি করত। ছোট ভাইয়ের স্কুলও মাঝে মাঝেই দেরি হয়ে যেত। টিচাররা চিল্লাচিল্লি করতেন, আমরা খালি শুনতাম। সত্যি কথাটা তাদের কাছেও বলতে পারতাম না। জিজ্ঞেস করতেন আমাদেরকে, কিন্তু বললে যদি আবার সৎমাকে বলে দেয়, সেই ভয়ে কিছুই বলতাম না। শুধু ভাইকে বোঝাতাম, থামো, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। রাতের খাবার হয়তো যুদ্ধের মতো, খেতেও পারতাম না, না খেয়েও থাকতে পারতাম না। বাবা থাকলে আমাদের জন্য একটু ভালো খাবারই হতো, কিন্তু বাবা তো সবসময় বাসায় থাকতো না, দূরে চাকরি করে বাবা। আমি ভাইকে খালি বলি, ভাই একদিন সব ঠিক হয়ে যাবে, আমরা একে অপরের পাশে আছি। প্রতিবেশী রুমেনা খালা মাঝে মাঝে বুঝতেন আর বলতেন, দেখো তোমরা খুব সাহসী, পড়াশোনা করো, পড়াশোনাটা ছেড়ো না, বড় হও, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ওনার চোখে ভরসা খুঁজে পাই, কিন্তু বাড়িতে তো পরিস্থিতি সবসময় কঠিন। আবিদ বারবার কেঁদে কেঁদে বলে, আপু আমরা কি কখনো খুশি হতে পারবো? আমি ওকে জড়িয়ে ধরে বলি, ভাই আমরা একে অপরের পাশে আছি, আমরা হারবো না। আর বাবার অপেক্ষায় থাকি, বাবা কবে একটু বুঝবে আমাদের কষ্ট। বাবা কি আমাদেরকে দেখে বুঝে না? আমরা বসে বসে কাঁদি ঘরের কোণে। ছোট রুমের দেয়ালটা হয় আমাদের স্বপ্নভঙ্গের সাক্ষী। আমাদের ঘর এখন শুধু নির্যাতনের জায়গা, অবহেলা আর মানসিক চাপের ছায়া। সৎমা কখনো আপন হয় না, এটাই বুঝেছি খালি। একদিন বাবা এসে দেখলেন আমাদের সাথে চিল্লাচিল্লি করা হচ্ছে, তো জিজ্ঞেস করলেন কি হয়েছে? সৎমা কি সুন্দর একটা হাসি দিয়ে বলল, না না, এই রাতের বেলা আইসক্রিম খেতে চেয়েছিল তো এই ঠান্ডার মধ্যে, তাই একটু বকাঝকা করছিলাম। ও মা, বাবা সে কথা বিশ্বাসও করে নিলেন। না করবে কেন? বাবা তো মনে করে সৎমা আমাদেরকে অনেক ভালোবাসে। বাবা একটু বকা দিলেন, আমরা আর কিছু বললাম না। সৎমায়ের অভিনয়ের স্কিলটা শুধু একটু দেখলাম। তবে আশাই করি বাবা একদিন হয়তো আমাদের দুঃখটা বুঝবে, আর হয়তো আমরা একদিন বড় হব, তখন হয়তো আমাদের কথাগুলো তিনি বিশ্বাস করবেন। জানি না আমাদের এই দুঃখ কবে শেষ হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই কষ্টের মধ্যে বেঁচে থাকতে পারি। মাঝে মাঝে মনে হয় আমরাও মায়ের কাছে চলে যাই, কিন্তু যেতে পারি না। এটা করা নাকি ঠিক না। আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।